পহেলা বৈশাখ থেকে বাধ্যতামূলক করা হলেও বস্তার গায়ে চালের দাম, ধানের জাত উৎপাদনের তারিখ লেখা শুরু করেননি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। এসব তথ্য ছাড়াই আগের মতোই চাল বিক্রি হচ্ছে বাজারে। মিল মালিকরা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। একই অবস্থা নওগাঁর চালের বাজারেও। কুষ্টিয়ার সাবিনা ইয়াসমিন শ্যামলী এবং নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো তথ্য ছবিতে দেখুন ওয়ালিউল্লাহ উলের ডেস্ক রিপোর্ট। চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলারদের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে গত ফেব্রুয়ারি মাসে পরিপত্র জারি করে খাদ্য মন্ত্রণালয়। পয়লা বৈশাখ থেকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোনো চালকলই বস্তা এসব তথ্য দেয়া শুরু করেনি। আগের মতোই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বস্তার গায়ে ওজনের মূল্যও লেখা হয়নি, দামও লেখা হয় নাই এবং গুণগত মানও লেখা হয় নাই এবং ডেট এক্সপায়ারের তারিখ সেটাও লেখা হয় নাই। বাজারে যখন চাউল কিনতে যাচ্ছি কিন্তু তার কোনোটাই আমরা পাচ্ছি না। মিল মালিকরা বলছেন, সরকারি এ নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। বেশি জোরাজুরি না করতে প্রশাসনের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা। একটা আইন করেছেন, আইনটা আপনাকে বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। আমরা পদক্ষেপ নেব, তার আগে যেন কোনো মিল মালিককে হয়রানিমূলক বা জেল জরিমানা করে ভয়ভীতি দেখায় বাজারে যেন অস্থিতিশীল তৈরি না করে। ধানের দামও কিন্তু ভেরি করবে, একই দিনে 24 ঘন্টা ভেরি করবে এবং 24 ঘন্টা কিন্তু চালের দামও ভেরি করবে। তা সেক্ষেত্রে আমরা বলছি যে আমরা বস্তার গায়ে এটা না লিখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি সেই টিকিটের উপরে, লেমিনেটিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখব। বাজার তদারকি কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে শাস্তির আওতায় আনা হবে মিলারদের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা মিলারদেরকে কিন্তু এই যে ঈদের আগেও বলে দিয়েছি যে এই সময়সীমার ডিউরেশন আমরা যেটা দিয়েছি তার ভিতরে কার্যকরী করার কথা বলেছি। যদি কেউ সেটা ভায়োলেট করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এদিকে সরকারি নির্দেশনা কার্যকর হয়নি নওগাঁয়। ব্যবসায়ীদের দাবি, এ নির্দেশনা বাস্তবায়ন করতে অন্তত 6 মাসের সময় প্রয়োজন। কারণ হিসেবে তারা বলছেন, প্রতিদিনই চালের দাম ওঠানামা করে, তাই যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে সেটা সমন্বয় করা কঠিন হবে তাদের জন্য। প্রত্যেকটা মিলের কাছে পুরাতন বেশ কিছু বস্তা রয়েছে। 2 নম্বর, আগামী ইরি বরস মৌসুম আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। আমরা ধরেন 50,000 বস্তা বা 20,000 বস্তা প্রিন্ট করে নিয়ে আসলাম 2500 টাকা দামে। দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে সে দামটা বেড়ে 2600 হইতে পারে, আবার 2400তেও নামতে পারে। তখন তো আমরা ওই বস্তাগুলো কীভাবে ব্যবহার করব? মজুতকৃত বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান ব্যবসায়ীরা। ওয়ালিউল্লাহ উলি, এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।